কেহ নাই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের রাত বেশি হয়ে গেছে, কষ্ট হয় নাকি? শুনবেন কিছু সময় কথা, আর যদি না হয়, না শুনতে চান, মানুষ তো বেশি না আমরা, তাহলে দোয়া করে আমরা বিদায় নেব আল্লাহর কাছে থেকে। কিছু সময় শুনলে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইলেন। যখন মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করবেন বলে অভিপ্রায় ব্যক্ত করলেন, ফেরেশতারা বললেন, আল্লাহ এমন একটা জাতি তুমি সৃষ্টি করবা যারা এই দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ পাক বললেন, কি আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, আমি তোমাদের কাছে একটা খবর তোমাদেরকে জানাতে চাই। আমি ইচ্ছা পোষণ করেছি পৃথিবীতে আমি আল্লাহর খেলাফতের দায়িত্ব দিয়ে এক শ্রেণীর মানুষ তৈরি করব। খেলাফত মানে কি? প্রতিনিধিত্ব করা। আল্লাহর যে প্রতিনিধি তারা হবে কারা? এই মানুষেরা। এই কথা যখন বললেন ফেরেশতারা, এটা ফেরেশতাদের কাছে জানতে চায় নাই যে আমি বানাবো কি না বানাবো, আল্লাহর ইচ্ছা প্রকাশ করেছেন। আল্লাহ কি করছেন? ইচ্ছা পোষণ করছেন, এটা বলছেন। ফেরেশতারা মনে করছে হয়তো আমাদের কাছে পরামর্শ চাচ্ছে। তো ফেরেশতারা বললেন যে আমরা তো তাসবিহ তাহলিল যা কিছু আমরা আছে সব কিছু আপনার করি। ফেরেশতারা সবসময় কি? পবিত্র। ফেরেশতারা কি? পবিত্র। তাদের কোনো খাওয়া দাওয়া নাই, স্ত্রী পরিবার নাই, কাজ নাই, একটাই শুধু, যাকে আল্লাহ পাক বলছেন রুকু করে থাকো সে রুকু করেই আছে, যাকে আল্লাহ পাক বলছে সেজদা করে থাকো সে সেজদা অবস্থায় আছে, যাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বই সে পালন করতেছে। ফেরেশতারা বলতেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ তোমার সদা সর্বদা আমরা তাসবিহ পাঠ করতেছি, তোমার প্রশংসা করতেছি। তাহলে আবার তুমি কেন আর একটা জাতি তৈরি করবে? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এটা আমি রব, তোমরা আমার এই বিষয়টা তোমরা বুঝবা না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ চাচ্ছেন আমি একটা মানুষের সাথে মানুষ বানিয়ে আমি একটা প্রেমের খেলা খেলবো। সুবহানাল্লাহ। আমি দেখব আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করে আমি শুরু থেকে পৃথিবীতে আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি সৃষ্টি করব। অনেক আমার বান্দারা থাকবে, তাদের কাছে আমি প্রশ্ন করব, তাদেরকে টেস্ট করব, পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে আমি টেস্ট করব দুনিয়ার বিভিন্ন নাজ নেয়ামত দিয়ে, স্ত্রী পরিবার ছেলে মেয়ে ধন সম্পত্তি দিয়ে আমি টেস্ট করব। কে আমার এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে আমি তাকে আমার সুন্দর জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? তো ঘুম ঘুম ভাব ধরছে আপনাদের? আমরা যারা জান্নাতে যেতে চাই তারা একটু আল্লাহকে দুই হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো, কিয়ামতের ময়দানে তুমি সবাইকে তোমার দয়া দিয়া তোমার জান্নাতে ঢুকাইয়া দিও। বলেন আমিন। আমরা সবাই জান্নাতের যাত্রী ছিলাম। আমরা কোথায়? আমরা ছিলামও জান্নাতে ছিলাম। মনে আছে আপনাদের? আমরা জান্নাতে ছিলাম।
আমাদের পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক জান্নাতে রেখে তাদেরকে বললেন, তোমরা জান্নাতে অবস্থান করো, কিন্তু এই গাছটার কাছে যেও না। একটা হুকুম, আল্লাহ পাকের এই হুকুম অমান্য করে শয়তানের ধোঁকায় পড়ে সেই গন্ধম ফল খাওয়ার ফলে আল্লাহ পাক আমাদের মাতা এবং পিতাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুইজনকে দুইখানে পাঠিয়ে দিলেন। যখন তারা দুই ব্যক্তি দুই জায়গায় থাকার কারণে যখন তারা বিরহের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠলেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর বললেন, রব্বানা, বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বললেন, আল্লাহ, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। ক্ষমার মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর কেউ কি কোনো পাপ ক্ষমা করতে পারবে? কোনো নবীও পারবে না, কোনো ফেরেশতারও শক্তি নাই, একমাত্র কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে, কে? ক্ষমা করার মালিক আমাদের আল্লাহ। এই আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। তাদেরকে দুইজনকে আবার একত্র করে দিলেন। কোন জায়গায়? আরাফার ময়দানে। কোন জায়গায় বলেন? আরাফার ময়দানে। আপনারা হজে গেছেন কে কে? দেখি তো একটু, হজে আছেন তো? আপনারা জানেন। আমরা দোয়া করি, আল্লাহ পাক আপনার যেই বান্দারা আজকের এই ঠান্ডার ভিতরে মাহফিলে উপস্থিত আছে, এই সব বান্দাদেরকে কাউকে তুমি তোমার ঘর এবং এই আরাফার ময়দানে না নিয়ে মৌত দিও না। বলেন আমিন। এই আরাফার ময়দানে দুইজন আল্লাহর বান্দা এবং বান্দি দুই পাহাড়ের দুই দিক থেকে উঠলো। উঠতে গিয়ে পাহাড়ের মাঝখানে যে দুইজনের সাথে দেখা, দুইজনের সাথে দেখা হলে একজনে আর একজনকে জড়াইয়া ধরলো। কত বছর পরে, 350 বছর পরে তাদের দেখা, দুইজনে দুইজনকে আবেগে জড়াইয়া ধরছে। আল্লাহ পাক বলেন, একটু অপেক্ষা করো, সূর্য অস্তমিত হোক, মুজদালিফার মাঠে যে তোমরা রাত্রি যাপন করবে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের এই আরাফা, তাদের পরিচয় মানে, আরাফা মানে কি? পরিচয়। তাদের পরিচয় হলো আমাদের মা এবং বাবার পরিচয় সেখানে হলো। সেখানে বলা হয় সেই পাহাড়কে জাবালে রহমত। সেখানে যে বান্দারা যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন যে তার দোয়া আমি কবুল করে থাকি। আল্লাহ পাক আল্লাহর মাধ্যমে, আল্লাহ জানাই দিলেন রাসূলের মাধ্যমে যে আমি দোয়া কবুল করে থাকি। এখানে হজ, সেই মাঠে অবস্থান করাটাই কি হজ। সুবহানাল্লাহ। আমরা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যেখানে যাই, সেই আরাফার ময়দানে আমরা অবস্থান। আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দিলেন দুনিয়ায়। তারা আবার একত্রিত হলেন। হওয়ার পরে আস্তে আস্তে করে বংশ বিস্তার শুরু হলো। আমরা এই পৃথিবীতে এসে গেলাম। এমনি ভাবে প্রত্যেক যুগে যুগে রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর সবাই বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বলছে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। প্রত্যেক পয়গম্বর তার জাতি, তার বংশের একটা এরিয়া করিয়া নবুয়ত প্রাপ্ত হয়েছে। আর সর্বশেষ আখিরি নবী, বিশ্ব নবী, সরকারে দোয়ালম, সরকারে তায়েদাত, সরকারে মুফাখরাত, মৌজিদাত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন। সর্বশেষে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিলেন এই দুনিয়াতে। যখন আদম হাওয়াকে পাঠিয়েলেন, এই পৃথিবী ছিল অন্ধকার, কোনো সূর্য আলো ছিল না, অন্ধকার একবারে। সে এক বড় ইতিহাস, বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা যেদিকে যাচ্ছি সেটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে, দুনিয়া এটা একটা কূপ, দুনিয়া একটা কূপের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ফেলিয়ে দিলেন। অনেক সময় দেখা যায় না, নলকূপ থাকে, আমাদের দেশে আছে নলকূপ। আগে এটা ওই অন্য এলাকায়, সৌদি আরবে বা যেসব এলাকায়, এই মাটি খুঁড়ে খুঁড়ে একটা বড় একটা করা হতো, এটাকে ইন্দিরা বলা হতো, কূপ বলা হতো। বালতি ফেলে পানি উঠানো হতো।
এরকম এই কূপের ভিতরে এই পৃথিবীটাকে আল্লাহ পাক কূপের ভিতরে অন্ধকারে ফেলে দিলেন। আর আল্লাহ পাক বলে দিলেন, আমি একটা রশি তোমাদের জন্য ফালাবো, যে এই রশিটা যত শক্ত করে ধরবে আমি আবার টান দিয়ে সেই রশি দিয়া তোমাদেরকে তোমাদের পুরানো স্থান জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ। সেই রশিটার নাম কি? সেই রশি যেটা, সেটা হলো কি? আল্লাহ প্রদত্ত কিতাব, সর্বশেষ যে কিতাব, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন মানে রশি। আল্লাহর পক্ষ থেকে যে রশি এই কূপের ভিতরে ফেলা হয়েছে, তোমরা যদি ঐক্যবদ্ধভাবে শক্ত করে সেই রশিকে ধরতে পারো, আমি আল্লাহ এমন জোরে টান দেব, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। রশিটার নাম কি? আল কোরআন। এই কোরআন আমাদের মাঝে আছে না নাই? আছে। এই কোরআন থেকে, এই কোরআনকে যত জোরে, যত আটকিয়ে, যত শক্ত করে আমরা ধরতে পারবো, আমাদের জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে এবং নিশ্চিত হয়ে যাবে। আমরা কি জান্নাতে যাইতে চাই তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন শক্ত করে ধরবো। এই কোরআন প্রেরণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই কোরআন প্রেরণ করে আল্লাহ পাক তার কুদরতের কথা প্রকাশ করে দিলেন। আমরা প্রত্যেক নবীকে আল্লাহ পাক এক একটা মুজিজা দিয়েছেন। নবী আসার পরে সকল যুগের নবীরা আমরা দেখি যে তারা তাদের সেই সময়ের নেতৃবৃন্দ, সমকালীন শক্তি এবং ধর্ম ব্যবসায়ী, এই তিন শ্রেণীর মানুষেরা সমকালীন সেই সময়ের প্রত্যেক নবীরই বিরোধিতা করেছে। তারা ঈসা বলেন, মুসা বলেন। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে কে? ফেরাউন। সেই সময়ের কি? সেই সময়ের রাষ্ট্র শক্তিধর ছিল ফেরাউন। আর ছিল আর এক শ্রেণীর মানুষ, তারা ছিল সমাজপতি, তারা বিরোধিতা করেছে। আর এক ছিল ধর্মীয় ব্যবসায়ী, যারা ধর্মের আংশিক বিষয়কে ধারণ করে তারা দুনিয়ায় কিছু কামাই রুজির ব্যবস্থা করত। এই যুগে যুগে প্রত্যেক নবীকেই তারা বিরোধিতা করছে। এটা সমকালীন সেই সময় ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এরা থাকবেই। এদের ভিতর